এখানে কি হচ্ছে? মেলার মতো এত ভিড় কেন এখানে? মহারাজ, আজকে আমাদের রাজ্যের গোপাল এখানে একটা প্রতিযোগিতার আয়োজন করেছে, তাই এখানে এত ভিড় জমেছে মহারাজ। প্রতিযোগিতা মানে কিসের প্রতিযোগিতা হচ্ছে এখানে? আগে মহারাজ, আজকে গোপাল এখানে পাগলামির প্রতিযোগিতা রেখেছে, মানে কে কত বড় পাগল সেটা দেখার জন্য মহারাজ। কার এত বড় সাহস হলো যে আমার রাজ্যে আমার অনুমতি ছাড়া পাগলামির প্রতিযোগিতা রেখেছে? কে কে সেই উজবুক যে আমার রাজ্যে আমার থেকে বড় পাগলা হতে চাই? এই তো আমি। আপনার সময় শেষ মহারাজ, কারণ সবাই জানে আপনি একটা পাগল, মস্ত পাগল। কি আমি পাগল? তোর বাবা পাগল রে গাধার বাচ্চা। তাহলে দেখা যাক কে কত বড় পাগল। ঠিক আছে, দেখাই যাক তাহলে। মনে রাখবেন কিন্তু, আমি যদি আমার পাগলামি দেখিয়ে আপনাকে হাসাতে পারি, তাহলে যা চাইব তাই দিতে হবে কিন্তু মহারাজ। আচ্ছা ঠিক আছে, দেখি তুই কি করে আমার মতো পাগলাকে হাসাতে পারিস। পারলে যা চাইবি তাই দেব তোকে। নে দেখা তোর পাগলামি। এই গ্রামের নাম পাগলাপুর। একদম গ্রামের শেষ মাথায় ছিল এক ছোট্ট কুঁড়ে ঘর। সেখানে থাকত গোপাল, এক বুদ্ধিমান আর দুষ্টু ছেলে। গায়ের সবাই তাকে খুব ভালোবাসত, আবার একটু ভয়ও পেত। কি গো বৌদি, কি হচ্ছে? দাদা বাড়িতে নেই বুঝি? না গো ঠাকুরপো, তোমার দাদা একটু বাজারের দিকে গেল। আমি এই বাড়ির কাজ করছিলাম, জানোই তো সংসারের কত কাজ থাকে বলো। তা বৌদি, কি রান্না হবে আজকে? দেখা যাক তোমার দাদা বাজার থেকে কি নিয়ে আসে। তা খাবে নাকি আজকে দুপুরে আমাদের বাড়ি? এই না না, তুমি যে কি বলো না বৌদি। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো তাহলে, আমি আসি। আচ্ছা ঠিক আছে, এসো তাহলে, আমিও আমার কাজগুলো করিনি। এই গ্রামটা সাধারণ গ্রাম ছিল না। এখানে মুরগি ডাকে হাম্বা, গাধা গায়ে গান, আর মানুষ ঘুমায় গাছের ডালে। তাই এই গ্রামের নামই ছিল পাগলাপুর। কি গো বুড়ো, কি খবর? গাছতলায় একা একা বসে কি করছো? এই বুড়ো বয়সে আর করার মতো কিছু নেই রে, তাই এই গাছতলায় একা একা বসে আছি। তা বুড়ো, আমাদের পাগলাপুরে একটা প্রতিযোগিতা করলে কেমন হয় বলো তো? প্রতিযোগিতা? তা কিসের প্রতিযোগিতা শুনে? আজ আমি ঠিক করেছি, একদম নতুন কিছু করব। এই গ্রামের সবাই একটু পাগল, তাই এবার আমি দেখাবো কে সবচেয়ে বেশি পাগল। তাই প্রতিযোগিতায় কি কি আয়োজন থাকছে তাহলে? আয়োজন বলতে তেমন কিছু না, কে কেমন পাগলামি দেখাতে পারে সেটাই দেখা হবে। তা পুরস্কার কি থাকবে শুনি? পুরস্কারটা কি করা যায় সেটা আমি ভেবে চিনতে বিকালে সবাইকে বলবো। আচ্ছা বুড়ো, আমি আসি তাহলে। তুমি এই গাছতলায় বসে বসে পারলে কটা ডিম পারো। এই শালার বেটা গোপাল যাবার সময় আমাকে চেটে দেওয়া হচ্ছে, দেখবি দৌড় করাবো এক্ষুনি, শালা ঢেমনা কোথাকার। বলে তো দিলাম প্রতিযোগিতা চালাবো, কিন্তু কি পুরস্কার রাখা যায় সেটাই তো বুঝতে পারছি না। ইউরেকা, ইউরেকা, পেয়েছি পেয়েছি। দেখি প্রতিযোগিতার ব্যাপারটা সবাইকে গিয়ে বলে আসি। শোনো শোনো শোনো, আগামীকাল আমি এখানে একটা প্রতিযোগিতার আয়োজন করছি। যে যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও সে নাম লিখিয়ে যাও। তা কি প্রতিযোগিতার আয়োজন করেছো গোপাল ঠাকুরপো? আমাদের পাগলপুরে সবাই তো পাগল, তাই কে কত বড় পাগল সেটা দেখার জন্য পাগলামির প্রতিযোগিতার আয়োজন করেছি বৌদি। বাহ, পাগলপুরের সবথেকে বড় পাগল খোঁজার প্রতিযোগিতা? হ্যাঁ বৌদি, একদম ঠিক বলেছ। কেমন ব্রেন খাটিয়ে প্রতিযোগিতার কথাটা ভেবেছি বলো। সত্যি ঠাকুরপো, তোমার এলেম আছে বলতে হবে। তা পুরস্কার কি দেওয়া হবে শুনি? পুরস্কারটাই তো এই প্রতিযোগিতার আসল আকর্ষণ বৌদি। পুরস্কারটা হচ্ছে আমার কলা। হে বাবা, তুমি যে কি বলো না ঠাকুরপো, তোমার কি একটুও লজ্জা পায় না নাকি?
এই না না, তোমরা ভুল ভাবছো গো বৌদি। আমি বলতে চাইছি যে আমি একটা সোনার কলা পুরস্কার দেব। সোনার কলা? সেটা আবার কি বো? পাকা কলার ওপর সোনালি রং করে দেব। এটাই তো আমাদের পাগলাপুরের আসল খাঁটি সোনার কলা গো। সত্যি ঠাকুরপো, তোমার কোনো জবাব নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে বিকালে সবাই এখানে প্রতিযোগিতা দেখার জন্য চলে এসো। প্রতিযোগিতার দিন? নাও, এইবার সবাই এক এক করে এসে নিজের পাগলামি দেখাতে শুরু করো। প্রথমে এলো গাধাচরণ কাকু। সে নামেও যেমন গাধা আর কাজেও তেমন গাধা। সবাই দেখো, আমি এই মাছটাকে আকাশে ওড়াবো, আর তারপর আমি প্রথম পুরস্কার নিয়ে বাড়ি যাব। আচ্ছা, বেশি না বকে শুরু করো, তোমার প্রদর্শন পাগলা কোথাকার। আয়, চুই চুই একটু উড়ে যেত বাবা। ওরে শালা উড়বি তো, এ শালা উড়ে না কেন? সগর মাছওয়ালা নিশ্চয়ই আমাকে মরা মাছ দিয়েছে, না হলে মাছ উঠতে পারে না। এ আবার হয় নাকি? গাধাচরণের পাগলামি দেখে গোটা গ্রাম হেসে লুটুরপুটুর করছে। নাও, অনেক হয়েছে পাগলা কোথাকার, তুমি যাও এইবার। এরপর কে আছো? চলে এসো তোমার পাগলামি দেখাতে। এরপর এলো হাবুল পাগলা। সেও আর এক পাগল। সবাই মন দিয়ে দেখো, আমি এই গাধাটাকে দিয়ে ডিম পাড়াবো। দে তো বাবা, দুটো ডিম পেড়ে দে। তুই ডিম পারলে তবেই আমি পুরস্কার নিয়ে ঘরে যেতে পারবো। নে বাবা, দেরি করিস না, তাড়াতাড়ি ডিম পেড়ে দে। এই সালা গাধার বাচ্চা, তুই শুনতে পাচ্ছিস না নাকি? তুই ঘরে চল একবার, তারপর তোর হচ্ছে। হাবুলের পাগলামি দেখে গোটা গ্রাম আর হাসি ধরে রাখতে পারছে না। এমন সময় খবর এলো, রাজা নিজেই প্রতিযোগিতা দেখতে আসছেন, তাও আবার গাধার পিঠে চড়ে। ওখানে কি হচ্ছে? এত ভিড় কেন? দেখি তো গিয়ে। এখানে কি হচ্ছে? মেলার মতো এত ভিড় কেন এখানে? মহারাজ, আজকে আমাদের রাজ্যের গোপাল এখানে একটা প্রতিযোগিতার আয়োজন করেছে, তাই এখানে এত ভিড় জমেছে মহারাজ। প্রতিযোগিতা? মানে কিসের প্রতিযোগিতা হচ্ছে এখানে? আগে মহারাজ, আজকে গোপাল এখানে পাগলামির প্রতিযোগিতা রেখেছে। মানে কে কত বড় পাগল সেটা দেখার জন্য মহারাজ। কার এত বড় সাহস হলো যে আমার রাজ্যে আমার অনুমতি ছাড়া পাগলামির প্রতিযোগিতা রেখেছে? কে কে সেই উজবুক যে আমার রাজ্যে আমার থেকে বড় পাগলা হতে চাই? এই তো আমি। আপনার সময় শেষ মহারাজ, কারণ সবাই জানে আপনি একটা পাগল, মস্ত পাগল। কি আমি পাগল? তোর বাবা পাগল রে গাধার বাচ্চা। তাহলে দেখা যাক কে কত বড় পাগল। ঠিক আছে, দেখাই যাক তাহলে। মনে রাখবেন কিন্তু, আমি যদি আমার পাগলামি দেখিয়ে আপনাকে হাসাতে পারি, তাহলে যা চাইবো তাই দিতে হবে কিন্তু মহারাজ। আচ্ছা ঠিক আছে, দেখি তুই কি করে আমার মতো পাগলাকে হাসাতে পারিস। পারলে যা চাইবি তাই দেব তোকে। নে, দেখা তোর পাগলামি। আপনার জন্য আমি বানাবো এমন এক রান্না যেটা আপনি আগে কখনো খাননি। ঠিক আছে, বানাও দেখি। কি বানাবে? এই নিন, খান। কি খাবো? এখানে তো কিছুই নেই খাবার মতো। নানা আছে তো, ভালো করে দেখুন। এটা হলো হাওয়া ভাজা, খুব হালকা খাবার। গোপালের হাওয়া ভাজার কথা শুনে রাজা আর বাকি সবাই পাগলের মতো হাসতে থাকে। তুমি জিতে গেছো গোপাল। সত্যি আমি জীবনেও কোনোদিন এত হাসিনি। বলো, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। কি বন্ধুরা, তোমরা কি জানতে চাও আমি মহারাজের কাছে কি পুরস্কার চাইবো? তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা। খুব তাড়াতাড়ি আসছে পাগলাপুরের পাগলা পার্ট 2। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।